আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা মনীষ পাবরাই, যিনি মার্কেটকে আউটপারফর্ম করার জন্য বিখ্যাত, তার স্টক মার্কেটের সফলতার কৌশল জানার চেষ্টা করব। পাবরাই ইনভেস্টমেন্ট ফান্ড, যা প্রতি বছর 20% প্লাস রিটার্ন জেনারেট করে থাকে, তিনি তার ফাউন্ডার। তিনি বাফেটের পোর্টফোলিও ক্লোনিং এর জন্য বিখ্যাত। পাবরাই মন্ত্র হচ্ছে হেডস আই উইন, টেলস আই ডোন্ট লুজ মাস। অর্থাৎ, যদি টসে হেড উঠে তাহলে আমি জিতেছি, আর যদি টেল উঠে তাহলে আমি খুব বেশি লস করি নাই। চলুন তাহলে তার এই থিওরি থেকে প্রাপ্ত লেসনগুলো নিয়ে আলোচনায় চলে যাই। পাবরায়ের কথা হচ্ছে যে আপনি যে সেক্টরগুলো ভালোভাবে বুঝতে পারেন, শুধু সেখানেই ফোকাস করেন। তিনি তার ব্যাখ্যায় এও বলে থাকেন যে ওয়ারেন বাফেটও প্রায় 95% কোম্পানি এড়িয়ে চলেন, কারণ সেগুলো বিচার বিশ্লেষণ তার দক্ষতার বাইরে। তাই তার মতামত হচ্ছে আপনিও আপনার দক্ষতার সীমানা চিহ্নিত করুন এবং সেখানেই অটল থাকুন, যার ফলে আপনিও আরও স্পষ্ট ও তথ্য নির্ভর বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। পাবরায়ের পদ্ধতি হলো প্রতিটি শেয়ার ক্রয়কে এমনভাবে বিবেচনা করতে হবে যেন আপনি পুরো কোম্পানিটিই কিনছেন। তার কথা হচ্ছে, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি পুরো কোম্পানিটি কিনতে ইচ্ছুক? এই পদ্ধতি আপনাকে ব্যবসার অন্তর্নিহিত মূল্য বা ইন্ট্রিনসিক ভ্যালুর দিকে মনোযোগী করবে এবং শর্ট টার্ম প্রাইসের ওঠানামার কারণে বাজারের অস্থিরতা থেকে আপনাকে দূরে থাকতে সাহায্য করবে। পাবরায়ের মতে স্টপ লস অর্ডার ট্রেডারদের জন্য কার্যকরী, কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এগুলো এড়ানোর পরামর্শ দিয়ে থাকেন তিনি। তিনি তার পোর্টফোলিওর উদাহরণ দিয়েছেন, যেখানে দামের পতনের মধ্য দিয়ে ধরে রাখার ফলে পরবর্তীতে তার উল্লেখযোগ্য লাভ হয়েছে। তাই তার বিশ্বাস হলো, যদি আপনি শক্তিশালী ফান্ডামেন্টাল ব্যবসায় বিনিয়োগ করে থাকেন, তাহলে সাময়িক দাম ওঠানামা বিবেচনায় নিয়ে তা বিক্রি করা উচিত নয়। পাবরাই ব্যাখ্যা করেন যে সবচেয়ে ভালো বিনিয়োগগুলো হলো সরল ও স্পষ্ট, যেগুলো আপনি মাত্র কয়েকটি বাক্যে ব্যাখ্যা করতে পারেন। তিনি জটিল আর্থিক বিশ্লেষণ এড়িয়ে চলেন এবং ভ্যালুয়েশনের জন্য এক্সেল ব্যবহার করেন না, কারণ তার বিশ্বাস হলো যে শক্তিশালী সুযোগগুলো সবার কাছে, এমনকি নতুনদের কাছেও সুস্পষ্ট হওয়া উচিত। পাবরাই একটি স্টক কখন বিক্রি করবেন তাও শেয়ার করেছেন। যদি একটি স্টকের দাম এতটাই বেড়ে যায় যে তিনি সেটিকে অতি মূল্যায়িত মনে করেন, তাহলে তিনি বিক্রি করে দেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, উচ্চমান সম্পন্ন ও ক্রমবর্ধমান কোম্পানিগুলো খুব তাড়াতাড়ি বিক্রি করা একটি ভুল। তার পরামর্শ হলো চমৎকার কোম্পানিগুলোকে তাদের মূল্য বৃদ্ধিতে কিছুটা ছাড় দেওয়া, শুধুমাত্র তখনই বিক্রি করা যখন তারা চরমভাবে অতি মূল্যায়িত। দর্শক, আপনারা যারা ট্রেডিংটাকে সিরিয়াসলি করতে চাচ্ছেন তাদের জন্য আমরা এই মুহূর্তে দুইটি কোর্স অফার করছি। একটি হলো মোমেন্টাম মাস্টার, আরেকটি হলো মোমেন্টাম মাস্টার প্রো। যারা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসে একেবারেই নতুন তাদের জন্য মোমেন্টাম মাস্টার কোর্সটি আমরা রেকমেন্ড করব, আর যারা বেসিক লেভেলের টেকনিক্যাল অ্যানালাইসিস অলরেডি জানেন তাদের জন্য আমরা মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি রেকমেন্ড করব। এই কোর্স দুইটিকে আমরা দুইভাবে ভাগ করেছি। প্রথম ভাগে কোর্স আউটলাইনের যে বিষয়বস্তু থাকবে এগুলো নিয়ে আমরা রেগুলার ক্লাস করাবো। তারপরে আপনারা মার্কেটে যাবেন এবং নিজেরা ট্রেড করবেন। এরপর মার্কেটের পরিস্থিতির উপর বিবেচনা করে 1 মাস বা 2 মাস পর আপনারা আমাদের কাছে রিভিউ ক্লাস নিতে আসবেন। মার্কেটে আপনি যখন ট্রেড করলেন এই 1 মাস বা 2 মাস, এই সময় আপনারা কি কি প্রবলেম ফেস করলেন বা আপনি প্রফিটেবল ট্রেড করতে পারলেন কিনা, বা কোন কোন জায়গায় আপনার ভুল হচ্ছে বা আপনি কোন কোন জায়গায় এখনো বুঝতে পারেননি, এই বিষয়গুলো নিয়ে আমরা রিভিউ ক্লাস করব। অর্থাৎ
কোর্স শেষ হবার সাথে সাথেই আপনাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি না। কোর্স শেষ হওয়ার পরবর্তী ১ থেকে ৩ মাস পর্যন্ত আপনারা আমাদের টাচে থাকবেন মার্কেট কনটেক্সটের উপর বেস করে। অর্থাৎ মার্কেটে যদি ট্রেডিং করার মতো পরিবেশ আপনি কোর্স শেষ করার ১ মাস পরেই পান, দেন ১ মাস পরেই আপনাকে আমরা রিভিউ ক্লাসের জন্য ডাকবো। আর যদি দেখা যায় যে আপনি কোর্স করে শেষ করেছেন কিন্তু মার্কেট এখনো ট্রেডিং এর জন্য এনভায়রনমেন্ট রেডি না, সেই ক্ষেত্রে আপনাকে আরো ২-৩ মাস আমরা ওয়েট করাবো এবং তারপরে আপনি রিভিউ ক্লাস পাবেন। আর আমরা বিশ্বাস করি আপনি যদি আমাদের গাইডলাইনগুলো ফলো করেন সঠিকভাবে এবং লার্নিং এর বিষয়ে যদি আপনি সত্যি সিরিয়াস থাকেন, ট্রেডিং শেখার বিষয়ে যদি আপনি টাইম এবং এফোর্ট দিতে রাজি থাকেন, তাহলে ৩ থেকে ৬ মাসের মধ্যেই আপনি ট্রেডিং এ সাকসেসফুল বা প্রফিটেবল হবেন। এটা আমরা বিশ্বাস করি। আমাদের কোর্সে জয়েন করতে চাইলে আপনি এখনই ইমেল করুন imkfintechschool@gmail.com, এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইন আপনি পেয়ে যাবেন। তিনি স্ক্রিন করতে বলেছেন সিম্পল আন্ডারভ্যালুড বিজনেস সমূহকে। তিনি বাই করতে বলেছেন শুধুমাত্র আপনার কম্পিটেন্সের মধ্যে থাকা স্টক। তিনি দীর্ঘমেয়াদে শক্তিশালী ফান্ডামেন্টাল ব্যবসা ভোলাটিলিটির মধ্যেও হোল্ড করতে বলেছেন। তিনি একটি স্টক অতি মূল্যায়িত হয়ে গেলে তা সেল করতে বলেছেন। সহজ কথায় পাবরায়ের মতে আমাদের ওনার মাইন্ডসেট তৈরি করতে হবে, তাহলেই আমরা একটি ব্যবসার সাথে সর্বোচ্চ সময় থাকতে পারবো। এই আলোচনার কি টেকঅ্যাওয়েজ: আপনাকে আপনার সার্কেল অফ কম্পিটেন্সের মধ্যে স্টিক থাকতে হবে, মানে ফোমো ইগনোর করতে হবে। আপনাকে ব্যবসা কিনতে হবে। যদি কোনো ব্যবসা স্পষ্ট না হয় তবে তাতে বিনিয়োগ নয়। একটি উইনিং স্টক খুব তাড়াতাড়ি বিক্রি করাও একটি ভুল সিদ্ধান্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ দর্শক। আল্লাহ হাফেজ।